বন্ধুরা, এই সময় আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং ভারতের উদ্বেগকে উপেক্ষা না করে সেগুলোর সমাধান করার চেষ্টায় রয়েছে। বিশ্বের তিনটে শক্তিশালী দেশ যাদের ভেটোর অধিকারও রয়েছে, অর্থাৎ ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটেন, তিনজনই মিলে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চায়। গত 3 দিনে এই তিনটে দেশ সম্পর্কে অনেকগুলো খবর সামনে এসছে, যেখানে এই মাসের শেষের মধ্যে কথা শেষ করার সময়সীমা রাখা হয়েছিল। তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের রিপোর্ট ভারতকে নিয়ে এসছে। এছাড়া আমেরিকার প্রতিরক্ষা সহায়তা হিসাবে $500 মিলিয়ন দেওয়ার খবর বেরিয়েছে। তারপর ব্রিটেন থেকে ভারতকে নিয়ে একটা বড় আপডেট এসছে, যা সেখানকার সংসদে প্রকাশ করা হয়েছে। একই সময়ে ফ্রান্সকে নিয়ে প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় খবর বেরিয়ে এসছে, অর্থাৎ ভারতের জন্য প্রতিরক্ষা খাতের সাথে সম্পর্কিত দ্বিগুণ ধামাকা এসছে এই দুটো দেশ থেকে। আমরা এই ভিডিওতে এই নিয়েই কথা বলতে যাচ্ছি, তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক ব্রিটেনকে নিয়ে। যেমনটা আমরা সবাই জানি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যখন ভারত সফরে আসেন, তখন তিনি ভারতকে প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি ভারতের মেক ইন ইন্ডিয়ার কর্মসূচির কথা উল্লেখ করে তার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। স্বাধীনতার পর থেকে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনকার মতো ভালো আগে কখনোই ছিল না। ব্রিটেন বরাবরই আমেরিকার মতো পাকিস্তানের পাশে থেকেছে। একই সাথে কাশ্মীর ইস্যুকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই ভারতের বিরোধিতা করেছিল এবং তার সংবাদ সংস্থা বিবিসি বরাবরই ভারতের সমালোচনা করে আসছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ভারত একজন মহাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যার কারণে ভারতের প্রতি এই দেশগুলোর মনোভাবও বদলে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর অত্যন্ত সফল বলেই মনে করা হচ্ছে। এই সফরটি ছিল খুবই বিশেষ। তিনি ভারতকে অনেক প্রস্তাবও দিয়েছিলেন। তিনি এফটিএ নিয়েও কথা বলেছিলেন। এছাড়া তিনি টেম্পেস্ট নিয়ে অফার দিয়েছিল, যা তার ফিউচারিস্টিক এয়ারক্রাফট, এবং বিশেষত তিনি জেট ইঞ্জিন বা সামুদ্রিক ইঞ্জিনের কথা বলেছিলেন। ওদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকেও ভারতের সাথে চুক্তির বিষয় নিয়ে সংসদে অনেক কথা বলা হয়েছিল। প্রমাণস্বরূপ আপনারা দ্য ইকোনমিক টাইমস আর্টিকেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাতে লেখা রয়েছে ইন্ডিয়া ইউকে টু ওয়ার্ক অন ফাইটার জেট ইঞ্জিনস মেরিন প্রজেক্ট। শুধু তাই নয়, ইউকে ভারতের সঙ্গে আধুনিক ফাইটার এয়ারক্রাফট তৈরি করতে চায়। সংসদে লিখিত প্রশ্নের জবাবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উভয় দিকের গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান যেমন ভারতের ডিআরডিও, একই সংস্থা ব্রিটেনেও রয়েছে যার নাম ডিএসটিএল, অর্থাৎ ডিফেন্স সায়েন্স টেকনোলজি ল্যাবরেটরি। এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে একটা চুক্তি হতে চলেছে, যার অধীনে যৌথ উদ্যোগ চালানো হবে এবং এই ধরনের প্রযুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে প্রস্তুত করা হবে, যা এই উভয় দেশ ব্যবহার করতে পারবে। গত বছর ভারতের ডিআরডিও এবং ইসরায়েলের ডিআরএনডির মধ্যে একই রকম একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে উভয় দেশই ভবিষ্যতের অস্ত্র তৈরি করবে এবং উভয় দেশের সেনাবাহিনী সেগুলো ব্যবহার করতে পারবে। একইভাবে ভারত রাশিয়ার সাথেও যৌথ উদ্যোগে ব্রহ্মোস মিসাইল তৈরি করেছিল। ইসরায়েলের সঙ্গে বারাক 8 মিসাইল সিস্টেম তৈরি করেছিল। ব্রিটেনের সঙ্গে একই ধরনের চুক্তি চূড়ান্ত করা হচ্ছে এবং আরো অনেক প্রতিরক্ষা প্রযুক্তিকে একসাথে তৈরি করা হবে। অ্যারো ইঞ্জিন এবং সামুদ্রিক ইঞ্জিনের বিকাশের বিষয়েও উভয় দেশ একসঙ্গে আসতে পারে। এখন ফ্রান্সের কথা বলা যাক। তো সে কোনো দেশকে সুযোগ দেওয়ার মুডে নেই বলেই মনে হচ্ছে। ফ্রান্স ভারতের সঙ্গে টেকনোলজি শেয়ার করায় বাকি দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি কমফোর্টেবল রয়েছে বলে মনে হচ্ছে। একইভাবে যেখানে ডিআরডিও এবং স্যাফরন একসঙ্গে ইঞ্জিন তৈরি করবে, তারপরে ফ্রান্স থেকে আরো একটা বড় আপডেট এসছে। আসলে ফ্রান্স ও ভারতের সাথে যাতে এই ধরনের প্রযুক্তি শেয়ার করা যায় এমন ব্যবস্থা করতে চায়। ভারতীয় প্রতিরক্ষা খাতে একজন বড় অংশীদার হিসেবে ভারত আত্মপ্রকাশ করেছে এবং সে এটা সম্পূর্ণরূপে পূরণ করতে চায়। সেই জন্য ফ্রান্স ভারতের জন্যই প্রস্তুতি নিচ্ছে, যা অন্যান্য দেশগুলো এখন ভাবছে। অন্য কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি না হতে দেওয়ার জন্য সে প্রতিটা চুক্তির দিকে নজর রাখছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে বলেছেন যে আমরা শুধু ভারতের কাছে অস্ত্রই বিক্রি করব না, বরং ভারতীয় কোম্পানিগুলোর সাথে একত্রে কাজ করার জন্য আমরা প্রচন্ড উৎসাহিত। সেই জন্য ফ্রান্স ও ভারতের সঙ্গে হাইটেক ওয়েপেনের ওপর একসঙ্গে কাজ করবে। সব মিলিয়ে বললে ইউকে এবং ফ্রান্স পুরোপুরি সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে আছে। আর এখন আপাতত আমেরিকাকে পেছনে দেখতে পাওয়া যাচ্ছে। আমেরিকারও টেকনোলজি শেয়ার করার জন্য ভারতের সঙ্গে ডিল করা উচিত, যদি সে সত্যি চায় ভারতের ডিপেন্ডেন্সি রাশিয়ার ওপর থেকে কমাতে। সেজন্য ভারতের ডিফেন্স ক্ষেত্রে প্রচন্ড উন্নতি হওয়ার আশা রয়েছে। ইসরায়েল, ফ্রান্স, আমেরিকা, ইউকে, রাশিয়া সহযোগিতায় ভারত ডিফেন্স সেক্টরে অনেক উন্নতি করতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভারতের ভরসাযোগ্য পার্টনার হিসেবে আপনি কাকে দেখছেন? রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল নাকি আমেরিকা? কমেন্টে অবশ্যই জানান।